এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো নভেম্বর 10, সোমবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:05। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজ সকালে জলদি উঠা হয়েছে, যেহেতু মা আছে ঘুম ভেঙেই যায়, আর জলদি শোয়াও হয়েছে, তাই ঘুমটা জলদি ভেঙেছে। আর মা সকালে রুটি করে দিয়েছে, আর আমাদের জন্য হবে ছোলা আলুর তরকারি। আর সুমিত নিয়ে যাবে একটা মিক্সড সবজি, যেটা বেগুন, আলু, কুমড়ো, মূলো, ওটা দিয়ে একটা সবজি নিয়ে যাবে, ওটা টিফিনে নিয়ে যাবে, আর দই দিয়ে রুটি খেয়ে যাবে। এখন ওইদিকে ওর চলছে মিটিং, এদিকে মা মোবাইল দেখছে, মা আবার শাড়ি পরা দেখছে। শাড়ি শুধু দেখে কিন্তু কিছু ট্রাই করে না। আর এই যে এখানে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি, সব কিছু সবজি দিয়ে। আর এখন তো ভালোই রোদ দিচ্ছে, রোদে বৃষ্টি যেন না হয়। আর চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ছোলা আলুর তরকারি হচ্ছে, মা বানাচ্ছে এটা। আর আমি সুমিতকে টিফিনটা দিয়ে দিয়েছি, এখানে টিফিন রেডি করে দিয়েছি। একটু শশা কুচি দিয়েছি, যেহেতু কালকে অনেকটা শশা এনেছিলাম। আর সুমিত এখন স্নান করতে গেছে, এখানে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আর এই হেলমেটটা কালকেও পুরো ক্লিন করেছে, পুরো ডিটারজেন্ট পাউডার দিয়ে, তাই এটা এখনও শুকায়নি। অনেক ডাস্ট হয়ে গেছিলো ভেতরে একদম। আর বাইরে ভালো রোদ দিচ্ছে। আজকে এই হেলমেটটা নিয়ে যাওয়া যাবে না, এটা রোদে দিতে হবে। এখন আমার ব্যালকনি ক্লিন হয়নি, আর এই হেলমেটটা নিয়ে যাবে আজকে, এটাই নিয়ে যাবে। চলো, এখানে মা করছে খাবারটা, বাকি সুমিত বেরোবে একটু পরে। সুমিত বেরিয়ে গেল, সাবধানে। এখানে মা বসে আছে, আর এবার আমি ব্রেকফাস্টটা করব। এখানে ছোলা আলুর তরকারি রেডি হয়ে গেছে। এটা বেগুন দাওনি না মা? আর এখানে রুটি আছে। এবার আমি ব্রেকফাস্টটা করে নেব। আমি পুজো দিয়ে দিয়েছি, আর ভালো রোদ পেয়েছি, তাই বললাম একটু ব্ল্যাঙ্কেটটা রোদে দিই। এই যে এগুলো একটু রোদে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা। আর আজকে সেরকম কোনো কাপড় নেই, যেহেতু ওপরে দিয়ে এসেছি। আর এই আলুগুলো ধুয়ে দিয়েছি, আলুগুলো খুব মাটি লেগে থাকে, নতুন আলু আছে। আর এই যে মা সব শুকোতে দিয়েছে, রোদ পেয়েছে। আর চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে আজকে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 1:40, তার মধ্যে সব কিছু হয়ে গেছে। এটা দিয়ে স্টার্ট করি। করলা আলু চোখা, গাটি কচুর তরকারি আছে এখানে, আর নিচে ভাত আছে। আর এখানে যেটা মা এলে বানায়, পুঁই শাকের ভাজা, চালের গুঁড়ো বেসন দিয়ে ভাজা বানিয়েছে। এটা খেতে দারুণ লাগে, মা এলেই বানায়। আর মা বলছিল কুলের চাটনি বানাবো কি, আমি বলি না, আজকে বানাতে হয়নি। কালকে দারুণ টেস্ট লেগেছে কুলের চাটনিটা, অনেক দিন পর খেয়েছি। কতদিন পর, অনেক দিন, সেই ছোটোর সময় খেতাম, হয়তো বিয়ের আগে। বেশ ভালো লেগেছে। এখন একটু ছাদে যাব, ছাদে হেলমেটটা দেওয়া আছে, রোদে শুকোতে দেওয়া আছে, ওটা নিয়ে আসবো। আর কাপড়গুলোও নিয়ে চলে আসবে মা, আর কাপড়গুলোও নিয়ে চলে আসবো, তারপরে এসে আমরা লাঞ্চটা করব। ওটাই ভেবেছি। আর চুলটাও ভেজা আছে, আবার পরে হলেও যেতে হবে, নাহলে ব্যালকনিতে দাঁড়িয়ে যাব। চলো এবার উপর যাই আমরা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:40, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজকে একটু মুডটা একটু অফ আছে, তাই বেশি ভিডিও বানানো হয়নি। ওই যে তোমাদের বলেছিলাম বডি চেক আপ করেছি, ওটা রিপোর্ট এসেছে, একটা দুটো প্যারামিটার একটু উপর নিচে আছে। দুজনেরই সেম প্রবলেম আছে, দুজনে একটু আলাদা আলাদা আছে, বাকি কিছু সেম সেম আছে। তোমাদেরকে পরে বলছি। এখন একটু বাইরে যাব, কিছু প্রিন্ট আউট নিতে আছে, ওগুলো প্রিন্ট আউট নেবো, যেহেতু ইন্স্যুরেন্স এগুলো দিতে হবে, তাই প্রিন্ট আউট নিয়ে ওদেরকে জমা করতে হবে, তাহলে রিম্বার্সমেন্ট হবে। আর তারপরে এদিকে মা খাবার বানাচ্ছে, ওই যে মা ওখানে বানাচ্ছে খাবার। আজকে সবারই একটু মুডটা একটু অফ আসছে, কিছু অফের মতো কিছু হয়নি, বাট তাও শরীর তো। এখানে রুটি হয়ে গেছে, এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর এখানে মা আমার জন্য একটা রুটি ভেজে দিয়েছে। এবার আমরা একটু বাইরে যাব, বাইরে থেকে একটু হেঁটেও আসা হবে, আর ওই প্রিন্ট আউটটাও করে নিয়ে আসবো। বাইরে বেশ ঠান্ডা আছে। রেডি হয়ে যাও তুমি, ঠিক আছে? চলো আবার বাইরে থেকে বেরিয়ে আসি, তোমাদের রাত্রে বলছি। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:30, কালকের মতোই হয়েছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা তো ফুল বডি চেক আপ করিয়েছি,
তো ওখানে আমাদের প্যারামিটার একটু কম উঁচু নিচু হয়েছে। এই যেমন সুমিত এখন ক্যামেরাটা ধরে মোবাইলটা ধরে দিয়েছে। সুমিতের যেমন হয়েছে কি বলে কোলেস্ট্রল লেভেল একটু হাই আছে, হাই মানে একটু বেশি হাই আছে, যেটা আমরা বুঝতে পারিনি, কোলেস্ট্রল বোঝা যায় না। ভাগ্যিস আমরা বডি চেক আপ করেছি তাই বুঝতে পেরেছি। আর কি যেন বেশি কম আছে, ভিটামিন B12, ভিটামিন ডি, যেটা আমারও সেম আছে, ভিটামিন B12, ভিটামিন ডি কম আছে, বেশি কিছু নয়, ওই 2-3 করে প্যারামিটার করে কম আছে নর্মাল রেঞ্জ থেকে। বাট ওর কোলেস্ট্রলটা একটু বেশি আছে, ওটা একটা চাপের হয়ে গেছে। এখন ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ মানে ডাক্তারকে পাঠানো হয়েছিল রিপোর্ট, ডাক্তার বলছে ওষুধ খেতে এগুলো এখন 3 মাস খেতে হবে। বাট আমরা কালকে এবার কনসাল্ট করি নেব। বাট কী বলো তো, এই জিনিসগুলো বোঝা যায় না, কিন্তু বাট বডি চেক আপ করা খুব দরকার। আর আমার হয়েছে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে, মানে আমার হিমোগ্লোবিন একটু কম আছে, মানে যেটা নর্মাল রেঞ্জ আছে তার থেকে হিমোগ্লোবিন 2-3 কিছু কম আছে আমার, না হ্যাঁ 13 জায়গায় তোমার 10 আছে, ওরকম তার মানে হচ্ছে কি অক্সিজেন ফ্লোটা কম আছে তোমার। হ্যাঁ, তো আয়রন ডেফিসিয়েন্সি দেখা গেছে, যতটুকু আমরা পড়ে বুঝেছি, ভাবে ডাক্তারই বুঝতে পারবে। বাট কোলেস্ট্রল ওরটা ডাক্তার বলেছে বেশি আছে, আমারটা এখনো ডাক্তার রিপ্লাই করেনি, তো আমরা কালকে আবার দেখিয়ে নেব। আর যে কারণে ভিডিওটা বানানো, একবার হলেও বডি চেক আপ ইয়ারে করা উচিত, কেননা যে কোনো মানুষের যে কোনো কিছু হতে পারে, হয়তো ছোটো কিছু হতে পারে, ওষুধের থেকে ঠিক হয়ে যাবে। বাট ওই আমরা নেগলেক্ট করি যে ঠিক আছে শরীরে কোনো প্রবলেম নেই তো কিছু করাবো না, ওটাই হয় সবসময়, আমাদের ক্ষেত্রেও হয়। এই ফার্স্ট টাইম আমরা করেছি তাই আমরা তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছিল হেলথ ইন্স্যুরেন্স থাকা খুব দরকার, যে কেন ইন্স্যুরেন্সে এমন যতটুকু তুমি দিতে পারবে, সবাই তো বেশি দিতে পারবে, কেউ কম দিতে পারবে, সবার তো ক্ষমতা সমান নয়, কিন্তু তুমি যতটুকু দিতে পারবে, হয়তো বছরে একটু টাকা তো জমবে, একটা সাইডে রাখো টাকা হেলথ ইন্স্যুরেন্সের জন্য। যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা হেলথ ইন্স্যুরেন্স নাও, কেন ওটা আবার জলদিই নিতে হবে, কেননা ওটারও আবার টাইম লাইন 3 ইয়ার্স থাকে না, মানে মেন ডিজিজগুলোর আবার 3 ইয়ার্স পর্যন্ত তুমি ওয়েটিং পিরিয়ড থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব নিতে পারো। আমাদেরকে কেউ কোনোদিন মানে বলেও নি ইন্স্যুরেন্স নেওয়ার কথা, কোনো গাইডলাইনও পাইনি, বাট আমাদের নিজেরাই হঠাৎ করে মনে হলো আগের বছর না তার আগের বছর না 2 বছর আগে যে আমরা একবার একটা হেলথ ইন্স্যুরেন্স নিই, হয়তো ইউজ হয়নি 2 বছর, আমাদের কিছুই ইউজ হয়নি, বাট তাও একটা মনে শান্তি থাকে যে আমার হেলথ ইন্স্যুরেন্স আছে। যেমন এখানে আমরা হেলথ ইন্স্যুরেন্স থেকে চেক আপটা করিয়েছি, মানে প্রিভেন্টিভ হেলথ চেকআপ। হ্যাঁ, একটা লিমিট থাকে, এই লিমিটের পর্যন্ত তুমি চেক আপ করালে সেটা তোমাকে রিফান্ড করে দেবে ওরা, তো রিম্বার্স করে দেবে। তো এটা খুব দরকার যে কোনো মানুষের, তোমার যতটুকু আছে, তুমি মাসে 1000 টাকা জমাতে পারবে, তাও একটা মাসে 1000 টাকা করে জমা রাখো, ইয়ারলি একটা টাকা দাও। 1000 টাকা 500 টাকা জমাতে অনেকেই পারবে, হয়তো আমি সবার কথা বলছি না, বাট তাও চেষ্টা করবে। হেলথ ইন্স্যুরেন্স থেকে খুবই দরকার, যেটা আমরা এখন বুঝতে পেরেছি, আগে তো কিছুই বুঝতে পারতাম না, কেউ কোনোদিন গাইডও করেনি, কিছু হয়নি, তা ঠিক আছে। এখন আর আমাদের আরেক বছর আছে না ওই ওয়েটিং পিরিয়ড, হ্যাঁ আর 1 বছর, আর ওটা খুব মুশকিল, যদি তোমার কিছু মিডিলে হয়ও না তাও কিছু তোমার চিকিৎসা হবে না ওয়েটিং পিরিয়ডটা না গেলে। মেন ডিজিজ যেগুলো আছে, সেই ডিজিজগুলোর নামও আমি করতে চাই না। আর হচ্ছে, আর যদি তোমার আগে কিছু ডিজিজ থাকে, মানে যদি কারোর আগে কিছু প্রি এক্সিস্টিং ডিজিজ, হ্যাঁ মানে ছোটোখাটো কিছু থাকে হয়তো, সেগুলোও কিন্তু তোমার কাভার হবে না, ওটার জন্য ওয়েটিং পিরিয়ড 3 ইয়ার্স, রাইট? ওটা আছে। তো ওটাই মেন বলা ছিল, বডি চেক আপ আর হেলথ ইন্স্যুরেন্স সবার করা উচিত, যা যতটুকু সামর্থ্য করা উচিত। এখন অনেক ল্যাব আছে যেখানে কম টাকায় বডি চেক আপ হয়, হয়তো অনেক ল্যাব আছে। আমরা মেনলি অরেঞ্জ ল্যাব থেকে করেছিলাম, একটা ডক্টর রিকমেন্ড করেছিল। আর ডক্টরের ব্যাপারে বলি, ব্যাঙ্গালোরে যারা আছো, স্পেশালিটি হসপিটাল আগে ছিল, এখন আছে ট্রাই লাইফ হসপিটাল, ওখানে ডক্টর আদর্শ নায়ক আছে, যার কাছে আমাদের মানে ফ্যামিলি ডক্টর ইন দ্য সেন্স, আমরা সবসময় ওর কাছেই যাই, যাই কিছু হয় আমাদের ফ্যামিলিতে, যাই কিছু হয় ওর কাছেই যাই। আর ডাক্তার খুব ভালো জেনারেল ফিজিশিয়ানের জন্য। তোমরা একবার যদি ব্যাঙ্গালোর থেকে কেউ ভিডিওটা দেখছো, একবার ট্রাই করতে পারো। যাই হোক, মানে কিছু গেলে হয়তো তোমার মনে একটা জোর আসবে যে তুমি ঠিক হবেই হবে, মনের জোরটা দিতে খুব ভালো, আর ট্রিটমেন্ট খুব ভালো, আর বিহেভিয়ার তো একদম কিছু বলার নেই, তাই আমরা যাই। আমরা কখন থেকে আমার এবার শরীর খারাপ, গত 6 বছর থেকে, হয় 6 বছর হয়েছিল আমার ফার্স্ট। তখন কি হয়েছিল জানো তো, আমার সবসময় উইকনেস লাগতো, ভমিটিং হতো, এরকম কিছু একটা টেন্ডেন্সি ছিল, মানে আর জ্বর এসেছিল। তো আমরা ওখানে হসপিটালে গেছিলাম ফার্স্টে, এমার্জেন্সিতে। অনেক জায়গায় দেখিয়েছি, কিছু ঠিক হয়নি, এমার্জেন্সিতে গেছি। তো এমার্জেন্সিতে অনেক কিছু টেস্ট করেছি, 5000-এর টেস্ট করেছি। আর ওই ডক্টর তখন ওই টাইমে বিকেল টাইমটাতে রাউন্ডিংয়ে ছিল, তো ডক্টর এসেছিল। ডক্টর বললো শুধু একটা টেস্ট করাও, কি ছিল, জন্ডিস ছিল, হালকা জন্ডিস ছিল, হালকা ছিল, ওই টেস্টটা করালো, আমার ওটাই বেরোলো।
আর উইদিন আমি 2-3 ডেজের মধ্যে ঠিক হয়ে গেছি ওষুধ দেওয়ার পর, বলো। তার আর না ভমিটিং টেন্ডেন্সি ছিল, না কিছু ছিল, না জ্বর, সব ঠিক হয়ে যায়। ইভেন আমার চোখে কোনো হলুদ টলুদ কিচ্ছু হয়নি, বাট ডাক্তার বলে ওই টেস্টটা করাও, তারপর থেকে আমরা ডক্টর আমাদের কাছে ভগবান। পুরো কোভিড ট্রিটমেন্ট ওইখানে? ইভেন আমাদের কোভিড হয়েছিল আমার আর মায়ের, ডক্টরের আন্ডারে, ডক্টরেরও আবার কোভিড হয়েছিল, ততদিন হয়নি, বাট ডক্টর ইজ ভেরি গুড, মানে কিছু বলার নেই, আমাদের কাছে ভগবান। ভগবান বলতে যা বোঝায়, ডক্টর আদর্শ নয় আমাদের কাছে ভগবান। যতদিন আমরা ডাক্তারকে ওখানে পাবো বা অন্য কোথাও গেলে যতদিন পাবো আমরা ওর কাছেই যাব। আমাদের বাড়ি থেকে বহুত দূর, বাট তাও আমরা যাওয়ার চেষ্টা করি। আর কি বলার ছিল, তো ওটা নিয়ে আমরা একটু টেনশনে আছি, কোলেস্ট্রলটা নিয়ে মেনলি। আয়রন ডেফিসিয়েন্সিটা ঠিক আছে, হিমোগ্লোবিন কম আছে, করে নেবো। আর বাট কোলেস্ট্রলে অনেক কিছু মানতে হবে না, এখন ভালো ডায়েট প্ল্যান করতে হবে, কেননা কিছু খাওয়া চলবে না, কিছু খাওয়া চলবে, কিছু বিশাল একটা মাথায় একটা এখন হেডেক হয়ে গেছে, আর কিছুই না। যেটা পছন্দ করতে না সুমিত কোনোদিন, ওটস খেতে চাইতো না, কিছু খেতে, সেগুলো খেতে হবে এখন। ওটাই, চলো কালকে তোমাদের জানাবো ডক্টর কি বললো, ওটা অবভিয়াসলি জানাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।